Good morning to all of you. I am Devashish and you are watching DGK. তো ডব্লিউবিপি এবং কেপি পুলিশের বিগত বছরে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল সেই সমস্ত প্রশ্নের মধ্যে টপ 15টা কোশ্চেন আজকে আমি এই ক্লাসে নিয়েছি। আজকে আমাদের প্রথম প্রশ্ন, একটি ত্রিভুজের বাহুর অনুপাত হলো 7:9:12। যদি সবচেয়ে বড় বাহু এবং সবথেকে ছোট বাহুর অন্তর 15 সেমি, তো এখানে সবথেকে বড় বাহু কোনটা আছে? বড় বাহু আছে হচ্ছে 12, তো লিখবো এখানে 12x। আর সবথেকে ছোট বাহু কোনটা? 9। এদের অন্তর বলেছে তাহলে মাইনাস হবে 7x সমান কত? 15 সেমি বলে দিয়েছে। এদের অন্তর কত বলেছে? 15 সেমি। 12 থেকে যদি 7 মাইনাস করি তাহলে কত থাকবে? 5x থাকবে, সমান সমান 15 সেমি। তো কাটাকুটি যদি করি তাহলে 15কে কাটবো 5 দিয়ে, 3 হবে। তো x এর মান কত পেলাম? x এর মান পেলাম হচ্ছে 3। এবার কি বলেছে? তবে সব থেকে বড় বাহুর দৈর্ঘ্য কত হবে? তো দেখো সব থেকে বড় বাহু কোনটি? 12, তাহলে হচ্ছে 12x সব থেকে বড় বাহু, এটাই তো সব থেকে বড় বাহু না? তাহলে 12x এর মান কত বেরিয়েছে? x এর মান 3, 12 গুণ 3 সমান সমান কত? 36 সেমি হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছো। তো দ্বিতীয় কোশ্চেনটা কি আছে? কোনো বিদ্যালয়ে বালক বালিকার অনুপাত 7:5। যদি ওই বিদ্যালয়ে মোট ছাত্র সংখ্যা 2400 হয় তবে বালিকার সংখ্যা কত? এটা ভাই এক্সাইজ কনস্টেবল 2013-তে আসা কোশ্চেন। তো দেখো কিভাবে করি, একদমই সহজ অঙ্ক একটা। বালক আমি লিখবো এখানে বয় কত? 7x, বালিকা কত? গার্ল 5x। এইবার বলেছে যদি ওই বিদ্যালয়ে মোট ছাত্র সংখ্যা 2400 হয় তাহলে 7x আর 5x যোগ করে দিলেই মোট ছাত্র সংখ্যা বেরিয়ে যাবে। 7x প্লাস 5x তাহলে কত হবে? এই দুটো যদি যোগ করি 12x। এই 12x সমান সমান কত? 2400 বলে দিয়েছে। তো যদি কাটি 12 দুগুণা 24, পাশে দুটো শূন্য, তাহলে x এর মান কত পেলাম? 200। এবার বলেছে তবে বালিকার সংখ্যা কত? তো বালিকা আমরা কত ধরেছিলাম? 5x, 5 গুণ 200, x এর মান 200। তো যদি এটা গুণ করি তাহলে কত হবে? এই দুটো গুণ করে দাও, 5 দুগুণা 10, পাশে দুটো শূন্য, তাহলে আমার কত হলো? 1000। বালিকার সংখ্যা কত? 1000। তাহলে সঠিক উত্তর কত হয়ে যাবে? সি, অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে। পরবর্তী কোশ্চেন দেখব, 3 নম্বর কোশ্চেন। 17:18 এবং 10:11 এই দুটি অনুপাতের মধ্যে বৃহত্তম কোনটি? এটা কেপিএসআই 2021-এ এসছে। তো দেখো ভাই এটা কিভাবে করবে। 17/18 এটা লিখতে পারি তো? একদম লিখতে পারি। আর এখানে লেখো 10/11। এবার ভাই কোনাকাটি গুণ করো, যেটা বড় হবে সেটাই আমাদের আনসার হয়ে যাবে। দেখো যদি 18-র সাথে 10 গুণ করি কত হবে? এখানে হবে 180 হবে। আর 17-র সাথে যদি 11 গুণ করি 17, 11, তাহলে 7 7, 1 1 গুণ হলো 7 7, 1 1, তাহলে কত হবে? 7 8 1, তাহলে 187 আমি পেলাম। 187, তাহলে 180 বড় না 187 বড়? নিশ্চয়ই 187 বড়। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? এইটা আমাদের বড় হয়ে যাবে। 17:18 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে। 4 নম্বর কোশ্চেন কি বলছে? 630টি জিনিস এক্স ওয়াই এবং জেড এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যে জেড এক্স এর থেকে 3 গুণ এবং ওয়াই জেড এর থেকে 5 গুণ জিনিস পেল। এক্স কতগুলি জিনিস পেয়েছিল? এটা ডব্লিউবিপি কনস্টেবল 2016-র কোশ্চেন। তো এই অঙ্কটা করতে গেলে সবার প্রথমে আমাদের এক্স ওয়াই এবং জেড এর অনুপাত বার করতে হবে। তো এক্স ওয়াই জেড, এক্স ওয়াই এর থেকে 3 গুণ, কে 3 গুণ? এক্স, তাহলে এখানে 3 লিখবো, এখানে 1 লিখবো একদম। এবার কি বলেছে? ওয়াই জেড এর থেকে 5 গুণ জিনিস পেল। ওয়াই জেড এর থেকে 5 গুণ, তো এখানে লিখবো 5/1। এই একটা এখানে বসিয়ে দাও, আর এই ফাঁকা জায়গাটায় কি বসবে? এই 5 এখানে বসিয়ে দাও। এইবার কি করব? এইবার এই 3 আর 5 গুণ করো, 3 5 15, 5 অক্কা 5, 1 অক্কে 1, তাহলে আমি অনুপাত পেয়ে গেলাম 15/5/1। তাহলে ভাই এটাও এ ধরে নাও, 15 এ, এটা কত? 5 এ, এটা 1 এ। এবার এই অনুপাতে 630টি জিনিস এক্স ওয়াই জেড এর মধ্যে ভাগ করে দেবো। তো দেখো 15 এ, 5 এ আর 1 এ, যদি এই তিনটে যোগ করি তাহলে 15 এ আর 5 এ কত হয়? 20 এ, 20 আর 1 এ 21 এ, 21 এ একদম। 21 এর সমান সমান কত ভাই? 630। এবার কাটাকুটি করি, দেখো 3 দিয়ে কাটবো সবার প্রথম। 3 7 × 21, 3 2 × 6, 3 অক্কে 3 আর শূন্যের জন্য 0,
আবার দেখো কাটা যাবে, 7 দিয়ে যদি কাটি 3 7 21, পেলাম 30। তাহলে আমি এর মান কত পেলাম? এর মান আমি পেলাম 30। এবার কি বলেছে, এক্স কতগুলি জিনিস পেয়েছিল। তো এক্স এর মান আমাদের কত বেরিয়েছিল ভাই? 15a। তো এর মান এত, তাহলে 15 গুণ 30, তাহলে কত হবে? 3 15 ভাই কত? 45। পাশে একটা শূন্য বসিয়ে দাও, তাহলে 450 টাকা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। অপশান সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। গম ও ধানের বাজারের অনুপাত 2:3 এবং একটি পরিবারে গম ও ধানের ব্যবহারের অনুপাত 5:4, তাহলে পরিবারটি গম ও ধানের জন্য খরচের অনুপাত কত? একদম ভাই সোজা কোশ্চেন। তো কি করে করবে দেখো, বাজার দর কত বলেছে? 2:3, তো লিখবো 2:3, একদম ঠিক। এইবার দেখো গম ও ধানের ব্যবহারের অনুপাত কত? 5:4, লেখো 5:4। তাহলে পরিবারটির গম ও ধানের জন্য খরচের অনুপাত, এটা গুণ করে দাও, 5 দুগুণা 10, আর এটা কত ভাই? 3 4 12। এটা আমাদের কিসের অনুপাত আসবে ভাই? এটা খরচের অনুপাত। অনুপাত কত পেলাম? 10:12। আরও কাটা যায় দেখো ভাই, 5 দুগুণা 10, 6 দুগুণা 12, তাহলে 5:6 আমরা পেলাম। এই 5:6ই ভাই আমাদের হবে খরচের অনুপাত। খরচের রেশিও বা অনুপাত। এটাও কিন্তু পরীক্ষায় আসা কোশ্চেন, একটাও কিন্তু উল্টোপাল্টা কোশ্চেন নেই, সব পরীক্ষায় এসেছে। 6 নম্বর প্রশ্ন কি আছে? তিনটি সংখ্যার সমষ্টি 136 যদি প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত 2:3 এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত 5:3 হয়, তবে দ্বিতীয় সংখ্যাটি হলো, মানে দ্বিতীয় সংখ্যাটি কত সেটা চাইছে। এসআই 2019-এর কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। দেখো কিভাবে করি। প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত ওরা কত বলে দিয়েছে? 2:3। তো প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, প্রথম সংখ্যা হচ্ছে 2, দ্বিতীয় সংখ্যা হচ্ছে 3, 2:3, একদম ঠিক। দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার অনুপাত, দেখো ভাই এখানে আবার তৃতীয় সংখ্যা নাও, এর নিচে লেখো দ্বিতীয় তৃতীয় সংখ্যার অনুপাত ভাই 5:3 বলে দিয়েছে, একদম ঠিক। আগে এই ধরনের একটা অঙ্ক করানো হয়েছে, এই ফাঁকা জায়গায় কি বসবে? এই ফাঁকা জায়গায় এই 3টা বসাবে, তাহলে এখানে 3 বসালাম, আর এই ফাঁকা জায়গায় এই 5টা বসবে, 5 বসালাম। তো এইবার কি করব? এইবার এগুলি গুণ করে দেবো, তাহলে 5 দুগুণা কত হলো? 10, 3 5 15, 3 তিরিক্ষা 9। এই আমার তাদের অনুপাত বেরিয়ে গেল, প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যার অনুপাত। এগুলিকে এ ধরে নাও বা এক্সও ধরতে পারো। তিনটি সংখ্যার সমষ্টি কত বলে দিয়েছে তারা? 136। তাহলে তিনটি সংখ্যা যোগ করতে বলছে, এই তিনটি সংখ্যা যোগ করব। দেখো ভাই হচ্ছে 10 15 কত হয় ভাই? 25, 25 আর 9 ভাই 34। তো 34 আমি পেলাম, একদম ঠিক। আর এই 34 সমান সমান কত? 136, বোঝা গেল? এইবার দেখো কাটাকুটি করি, এটা কত দিয়ে যায়? 2 দিয়ে কাটবো সবার প্রথম, 17 দুগুণা 34, আর এটা কত? 2 দিয়ে যদি কাটি 6 দুগুণা 12, থাকলো হচ্ছে 1, 8 দুগুণা 16, একদম ঠিক। 17 দিয়ে যদি কাটি 4 17 68, তো আমি এর মান কত পেলাম? এর মান ভাই পেয়ে গেলাম 4। এইবার অঙ্ক পড়বো, কি বলেছে? তবে দ্বিতীয় সংখ্যাটি হলো, দ্বিতীয় সংখ্যা চাইছে, তো দ্বিতীয় সংখ্যা আমরা কত পেয়েছিলাম? 15a, না? তাহলে 15a, তো এটা আমি মুছে দেবো, এর জায়গায় আমি 4 লিখে দেবো, গুণ 4, 15 আর 4 যদি গুণ করি 60 হয়ে যাবে। তো সঠিক উত্তর অপশান সি, অর্থাৎ 60 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। a:b সমান সমান 2:3, b:c সমান সমান 4:5, c:d সমান সমান 6:7। তো a:b:c:d এর মান কত? তো দেখো ভাই কিভাবে করবে, খুবই সহজ একটা অঙ্ক। a b c d এর মানই চেয়েছে, তো দেখো a আর b এর অনুপাত কত? 2:3, একদম ঠিক। bc এর অনুপাত কত? 4:5, এর নিচে লিখবো 4:5। এবার c আর d এর অনুপাত কত? 6:7, তো 6:7, একদম ঠিক। এবার এই ফাঁকা জায়গায় কি লিখবো? 3 লিখবো, এই ফাঁকা জায়গাটায় কি লিখবো? 3 লিখবো। তাহলে এই ফাঁকা জায়গায় কি লিখবো? 5 আছে, 5 লিখবো। সব থেকে কাছে কে আছে? 5, 5 লিখলাম। তো এই ফাঁকা জায়গায় সব থেকে কাছে কি? 4, তো 4। এগুলো সব অনুপাতে আছে, অনুপাতে আছে ভাই। তো এই ফাঁকা জায়গাটায় কি লিখবো? মানে বির নিচে, বির জায়গায় কি লিখবো? 6 সব থেকে কাছে আছে, তাই 6 লিখলাম।
এখানেও সেই 6 হয়ে যাবে। এইবার আমাদের কাজ কি ভাই, সবকটা গুণ করে দেবো। 4 দুগুণা 8, 6টে 48, তাহলে এখানে কত পেলাম আমি 48। 3 4 12, 6 12 72, তো এখানে কত পেলাম 72। অনুপাত 3 5 15, 6 15 90। ডির মানটা দেখবো, 3 5 15, 7 15 কত ভাই 105। 3 দিয়ে কাটা যাচ্ছে, 3 16 48, 3 24 72, 3 30 90, আর এটা যাবে 3 3 9, 3 5 15। 4 এবং 10-এর তৃতীয় সমানুপাতি হলো, দেখো ভাই এটাও কিন্তু WBPSI 2005-এ এসছে। তৃতীয় সমানুপাতি যদি চাই তাহলে ভাই দেখো কিভাবে করবে, একদম সঠিকসে দ্বিতীয় সংখ্যা যেটা থাকবে না সেটার স্কোয়ার করবে, অর্থাৎ 10-এর স্কোয়ার করলাম বাই প্রথম সংখ্যা দিয়ে দেবে 4। তো 10-এর স্কোয়ার যদি করি কত হবে, 10 10 কে 100 বাই কত ভাই 4। তো 4 দিয়ে যদি কাটাকুটি করি 4 25 100, তো সঠিক উত্তর আমাদের কত হয়ে যাবে ভাই 25। অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে। A is to B সমান 2/3, B is to C সমান 4/5, C is to D, এখানে কিন্তু সমান সমান হবে, হ্যাঁ এখানে সমান সমান হবে 6 is to 7, একদম ঠিক। তাহলে এ ডির মান চাইছে, WBP কনস্টেবল মেইন 2018 আসা কোশ্চেন। তো দেখো সবার প্রথমে আমাদের কাজ কি হবে, A B C D। এইবার দেখো এ বির অনুপাত কত বলে দিয়েছে 2/3, তাহলে এর 2, বির মান কত 3, বি ইস টু সির মান কত 4/5, তো বির মান হয়ে গেল 4/5, একদম ঠিক। সি ইস টু ডির মান 6 is to 7, কত হয়ে যাবে 6, ডির মান কত হয়ে যাবে ভাই 7। দেখো ভাই এখানে কি বসবে 3, সবার কাছে আছে সেই কারণে এখানে 3 বসবে, এখানেও ভাই 3 বসবে। হলো, তাহলে ভাই এখানে কত বসবে 5, সবার কাছে আছে তো 5 বসাবো এখানে, আর এদিকে কি বসবে 4 বসবে, এখানে বসবে ভাই 6 6। বলেছে যে এ আর ডির মান, আমরা এখানে কিন্তু সবকটা আর গুণ করবো না, এ আর ডির মান বলে দিয়েছে, তাহলে আমি এটা নেব আর ডিটা নেব। তো এ যদি গুণ করি 4 দুগুণা 8, 6টা 48, তো 48 হয়ে গেল। আর ডি যদি করি 3 5 15, 7 15 105, তাহলে এ ডির মান আমি কত পেয়ে গেলাম, এ আর ডি 48 is to 105। দেখো ভাই কি দিয়ে কাটা যায়, 3 দিয়ে কাটা যাবে, 3 16 48, আর এটা কত দিয়ে কাটা যাবে 3 3 9, 3 5 15, 35 দিয়ে। তো সঠিক উত্তর আমাদের কি হয়ে যাবে 16 35। 16 35 কোন অপশনে রয়েছে দেখো, অপশন বি, তাহলে অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এ ও বি এর আয়ের অনুপাত 3:4 এবং তাদের খরচের অনুপাত 2:3। যদি প্রত্যেকে 200 টাকা সঞ্চয় করে তাহলে এ ও বি এর আয়ের অনুপাত কত। দেখো এটা ক্রস মাল্টিপল দিয়ে করব, কিভাবে ক্রস মাল্টিপল করে একটু দেখে নাও। এ বি আয়ের অনুপাত কত 3:4, একদম ঠিক, এবং তাদের খরচের অনুপাত 2:3, অর্থাৎ এক্সপেন্ডিচার 2:3, একদম ঠিক। এইবার এই 200টা কি করবে, এই 200টা তলায় লেখো। হলো, এই 3-এর সাথে গুণ করো, 3 3 9, এক্স ধরে নাও, আর এই 2 এই 4-এর সাথে গুণ করো, 4 দুগুণা 8 হয়, মাইনাস লেখো 8 এক্স সমান, একবার এই 3 এই 200-র সাথে গুণ করো, তাহলে হচ্ছে 600, 3 200 হচ্ছে 600, মাইনাস এই 2 একবার এই 200-র সাথে গুণ করো, তাহলে কত হলো 400। ঠিক আছে ভাই, তাহলে 9x থেকে যদি 8x বাদ দিই এক্স পড়ে রইল আমার, আর 600 থেকে যদি 400 বাদ দিই কত পড়ে রইল 200, তাহলে এক্স এর মান আমি কত পেলাম 200। বলেছে যে এ ও বি এর আয়ের অনুপাত কত, আয়ের অনুপাত কত ছিল ভাই 3:4, তাহলে 3-এর সাথে একবার 200-র গুণ, অনুপাত 4-এর সাথে একবার 200-র গুণ, কত হবে 600 আর ভাই 800। তো দেখো কোন অপশানে 600 800 আছে, সেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ 600 ও 800।
তো আশা করি বুঝতে পেরেছো, এটাকে ক্রস মাল্টিপল বলে। এ বি সি ডির মধ্যে কিছু টাকা 5:2:4:3 অনুপাতে ভাগ করা হলো। যদি সি ডি এর থেকে 1000 টাকা বেশি পায় তবে বি কত টাকা পাবে? লেডি কনস্টেবলে আসা কোশ্চেন 2018। তো দেখো ভাই, তাহলে এ বি সি ডির অনুপাত কত? এ বি সি ডি এদের অনুপাত কত ভাই? সবকটার সাথে এক্স ধরে নেব, তাহলে হচ্ছে 5x, বি হয়ে গেল, বি হয়ে যাবে 2x, সি হয়ে যাবে 4x, ডি হয়ে যাবে 3x। এইবার অঙ্কে বলেছে সি যদি ডি এর থেকে 1000 টাকা বেশি পায়, ডির থেকে সি কত বেশি? 1 ইউনিট বেশি। তাহলে আমি কি বলতে পারি? এক্স বলতে পারি বা 1x বলতে পারি। এটা সমান সমান কত? 1000 টাকা বেশি পাই সি। ঠিক আছে ভাই, তাহলে এক্স এর মান আমি কত পেলাম? এক্স এর মান পেয়ে গেলাম ভাই 1000। ঠিক, তবে বি কত টাকা পাবে ভাই? দেখো বি, তাহলে এক্স এর মান কত ভাই? 1000, তাহলে হচ্ছে বি কত রয়েছে? 2x। তাহলে যদি 2 এর সাথে 1000 গুণ করে দিই কত হয়ে যাবে? 2000। তো সঠিক উত্তর কি হয়ে যাবে ভাই? সঠিক উত্তর 2000 হয়ে যাবে। অপশান সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। A:B 4:6, B:C 8:10, C:D 6:5 হয়, তবে এ বি সি ডি এর মান কত? A:B:C:D, এটারই তো মান চেয়েছে। তাহলে এ বির অনুপাত কত? 4:6, একদম ঠিক। বি সির অনুপাত কত ভাই? এখানে লিখবো 8:10। সি ডির অনুপাত কত ভাই? 6:5। সির জায়গায় আমি কি লিখবো? 6, ডির জায়গায় কি লিখবো? 5। দেখো ভাই, এরকম অঙ্ক আরও দুটো করানো হয়েছে। সব থেকে কাছে কে আছে? এই ফাঁকা জায়গার কাছে রয়েছে 6, তাই এখানে 6 বসলো। এখানেও কি হবে? 6 হয়ে যাবে, একদম ঠিক। এখানে কি রয়েছে ফাঁকা জায়গায়? 10 হবে, কারণ 10 সব থেকে কাছে রয়েছে। এই ফাঁকা জায়গাটাই 8 হয়ে যাবে। এখানে কি হবে? এখানে 6 হবে, এখানেও 6 বসাও। এবার ভাই সবকটা গুণ করে দাও। গুণ করলে অনেক বড় হয়ে যাবে। কি করতে হবে? কি কমন যায় দেখো, এখানে 6 কেটে দাও, এই 6 কেটে দাও, এই 6 কেটে দাও, এই 6ও কেটে দাও। এবার দেখো ভাই 2 দিয়ে কাটা যায়। 4 দুগুণা 8, 4 দুগুণা 8, 5 দুগুণা 10, এটা কেটেও 5 লেখো, 5 দুগুণা 10। দেখো ভাই এবার একটু ছোট হয়ে গেল। তাহলে কি কি পড়ে রইলো? 4 আর 4, 4 4 16। এখানে কি পড়ে রইলো? 6 আর 4, 4 6 24। এখানে পড়ে রইলো 5 আর 6, 5 6 30। আর এখানে 5 আর 5, 5 5 25। তাহলে দেখো ভাই আর কাটাকুটি যায়? এর মধ্যে যায় না। তাহলে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? 16, 24, 30, 25। তো অপশান সি সঠিক উত্তর হয়ে যাবে 16, 24, 30, 25। দুটি সংখ্যার অনুপাত 5:8 এবং তাদের অন্তর 69 হলে বড় সংখ্যা কত? ডব্লিউবিপি কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল 2020 কোশ্চেন। দেখো ভাই, দুটি সংখ্যার ডিফারেন্স বলে দিয়েছে কত? 69। তাহলে ভাই, এবং তাদের অনুপাত কত বলেছে? অনুপাত বলেছে 5:8। আমি 8x ধরলাম আর 5x ধরে নিলাম। ঠিক, বলেছে এদের অন্তর, মানে মাইনাস হবে। 8x মাইনাস 5x সমান সমানই কত বলে দিয়েছে? 69, একদম ঠিক। তাহলে যদি মাইনাস করি কত হবে? 3x সমান 69। 3 দিয়ে যদি ভাই কাটাকুটি করি, 3 দুগুণা 6, 3 তিরিক্ষে 9। তাহলে x এর মান কত হয়ে যাবে ভাই? 23। x এর মান ভাই 23 পেয়ে গেলাম। প্রশ্নে কি বলছে? বড় সংখ্যাটি কত? তাহলে বড় সংখ্যা কত ভাই ধরেছিলাম? 8x। তাহলে হচ্ছে 8 এর সাথে 23 গুণ করে দেবো, তাহলেই আমাদের বড় সংখ্যা বেরিয়ে যাবে। দেখো ভাই 3 8 24, 24 4 হাতে 2, 8 দুগুণা 16 আর 2 17, 18। তাহলে 184 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, অর্থাৎ অপশান সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। A:B 2:3, B/C 6/11। এ বির মান কত বলে দিয়েছে? 2/3। তাহলে বির মান বলে দিয়েছে 2:3, একদম ঠিক। B/Cর মান 6/11। তাহলে হচ্ছে বির মান, বি আর সি কত বলে দিয়েছে? 6:11, একদম ঠিক। ফাঁকা জায়গায় কি বসবে? 3 বসবে, কারণ 3 সব থেকে কাছে আছে, বসালাম 3। এই ফাঁকা জায়গায় কি বসবে? 6 বসবে।
এবার ভাই গুণ করে দাও। 6 দুগুণা 12, 3 6 18, 3 11 33। দেখো ভাই এগুলো আবার কাটাকুটি যাই, কত দিয়ে? 3 দিয়ে। কত দিয়ে কাটবো? 3 দিয়ে কাটবো। দেখো 3 4 12, 3 6 18, 3 11 33। তাহলে আমাদের কি বেরোলো উত্তর? 4:6:11। তো দেখো কোন অপশানে রয়েছে? অপশান সি সঠিক উত্তর হয়ে যাবে। তো বন্ধুরা এটাই আমাদের শেষ কোশ্চেন ছিল। তো ক্লাসটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর বন্ধুদের কাছে বেশি করে ক্লাসটা শেয়ার করবে।